আসসালামু আলাইকুম। এই লায়নের জমি এসে আমি যা দেখতে পেলাম, প্রথমে যে কথা না বললেই নয়, কিছুক্ষণ আগে আমাদের লিও ভাইরা যে কথাগুলো বলে গেলেন যে এত সুন্দর আর এত সুশৃঙ্খল অনুষ্ঠান সম্পর্কে, তা আমি সেক্ষেত্রে মনে করি যে সোনারগাঁ একটা অনুষ্ঠান হয়েছে, লিওদেরকে নিয়ে ইনক্লুড করা হয়েছে সেটা, এবং সেটা নেতৃত্বে ছিলেন আমাদের সুযোগ্য গভর্নর লায়ন এ.কে.এম. গোলাম ফারুক সাহেব। আর আজকের এই এত বড় একটা সুন্দর অনুষ্ঠান যিনি আয়োজন করছেন, ওনাকে ধন্যবাদ না দিয়ে পারা যায় না, যে লায়ন দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন সাহেব এতগুলি ক্লাবকে একত্র করে এত সুশৃঙ্খলভাবে এমন একটা হলে একটা প্রোগ্রাম করা চারটাখানি ব্যাপার নয়। তা ওনার এই সুদক্ষ নেতৃত্বটা, উনি একজন রাজনীতিবিদ, আর একজন রাজনীতিবিদ হওয়ার পরেও এই সামাজিক কাজে আমি দেখলাম খুলনা গেলাম, খুলনাও দেখলাম তাকেই একা চলে গিয়েছে। তো এই যে বিষয়গুলো, যে হ্যাঁ রাজনীতি যারা করে তাদের তো কিছু প্রোগ্রাম থাকবেই, কিন্তু সময় দেওয়া ওনাদের জন্য একটা বড় ব্যাপার। সময়, মেধা, এনার্জি দিয়ে উনি আজকে 4টা লিও ক্লাবকে একত্র করেছেন, একত্র বসিয়েছেন নিজ দায়িত্বে, নিজ উদ্যোগে। এটা অবাক করার মতো ব্যাপার। তা আমি এই জন্যই আমার অন্তঃস্থল থেকে আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি এত একটা প্রজেক্ট হাতে দিতে। এবং সেই সঙ্গে আমি আশা করব, একটু আগে যে কথাটা বলে গেলেন যে ওনার নেতৃত্বে আরো কিছু প্রজেক্ট হবে, আরো কিছু ভালো কাজ হবে। আর আজকে যারা লিও, আমরা তো লায়ন হয়ে গেছি, আমরা তো একটু বৃদ্ধি খাতে চলে গেছি। আর আমার ক্লাব রোজ ক্লাব, আর রোজ ক্লাবের যে পায়োনিয়ার ইঞ্জিনিয়ার আকরাম সাহেব, ওনার নেতৃত্বে আমরা সুসংগঠিত হয়েছি। এক সময় ক্লাবে এসেছি, এখন এখানে চলে এসেছি, জেলায় এসেছি। তো ওনার যে ডাইনামিক যে ভূমিকাগুলো, এটা প্রশংসা করার মতো। আজকে আমাদের ক্লাব প্রেসিডেন্ট সম্মত আসে নাই। যাই হোক, এই দীর্ঘক্ষণ পরে হলো আমরা আমি প্রথম ঢুকেই অনুষ্ঠানে তো এসে আমি ভাবতেছিলাম যে ভাবি কোথায়, অনেকবার তাকে দেখলাম, ভাবি দেখছি না। যাক, শেষ পর্যন্ত হইলো দেখা হয়ে গেল, ধন্যবাদ ভাবি। তারপর এই আজকে যে কথাটা বলতে চেয়েছিলাম, যে যারা লিও তারা তো সবাই নবীন, এদের হাতে দেশ। এই দেশ করার জন্য তোমরা দেখো তোমাদের অগ্রজ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন সাহেব কিভাবে তোমাদের একত্রিত করেছেন। ঠিক ওই চিন্তাটা মাথায় রাখো, তোমরা বড় হবা, তোমরাই এর দায়িত্ব পালন করবা, তোমরা আরো দলকে একত্রিত করবা, সোনার বাংলা করবা, সোনার দেশ গড়বা। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। স্যারকে অনুরোধ করছি একটু মঞ্চে উপস্থিত থাকার জন্য। এ পর্যায়ে স্যারের হাতে উপহার তুলে দিচ্ছেন আমাদের অ্যাডভাইজার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন স্যার। এরপরে আমি মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের মাননীয় প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন নওজাদ সারোয়াত ইসলাম ম্যামকে।
কিছুক্ষণের মধ্যে আজান দিবে, আমি কি আমার বক্তব্য শুরু করব? আচ্ছা, ধন্যবাদ প্রিজাইডিং অফিসার, সম্মানিত প্রধান অতিথি এবং উপস্থিত সকল সম্মানিত অতিথি এবং লায়ন্স বৃন্দ, আসসালামু আলাইকুম। লায়ন্স ক্লাব অফ ঢাকা সাভার কর্তৃক আয়োজিত 4টি লিও ক্লাব অফ ঢাকা সাভার, লিও ক্লাব অফ গভর্নমেন্ট শহীদ সোহরাওয়ার্দী কলেজ, লিও ক্লাব অফ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 1+, লিও ক্লাব অফ ইডেন কলেজ প্লাস এর ইনস্ট্রাকশন, এই বিশাল এবং ভিন্নধর্মী বর্ণাঢ্য আয়োজন সত্যিই প্রশংসার দাবি রাখে। লিও, আপনারা লায়ন্স জগতের বর্তমান ও ভবিষ্যতের শক্তি, প্রাণশক্তি। আপনারা আমাদের সন্তান তুল্য, সেই দাবি থেকেই কিছু কথা বলবো। লিও মানে ইয়ত মানে ভবিষ্যতের নাগরিক। আপনারা শুধু লায়ন্স জগতে নয়, সমাজ, দেশ ও জাতির ভবিষ্যৎ। তাই আপনাদের উপর জাতির অনেক আশা। প্রত্যেক লিওর উচিত নিজেকে আগামীর জন্য স্বশিক্ষায় শিক্ষিত করে স্বাবলম্বী হওয়া। আপনারা জেনজি হওয়ার সুবাদে আপনাদের অনেক জ্ঞান, আপনাদের বিজ্ঞানের আধুনিক প্রযুক্তিতে সমৃদ্ধ। আমার আশা থাকবে এই মেধা সাভার লিও ক্লাবগুলো যথাযথভাবে সকলের পাশে থেকে সহযোগিতার মধ্য দিয়ে ডিস্ট্রিক্ট 315A1-এর সেবা কর্মে শক্তি যোগাবে। আসলে বুমার, জেনারেশন XY, জেনজি যাই হোক না কেন নামকরণ, আমার মনে হয় জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি যতই সমৃদ্ধ হোক না কেন, প্রকৃত মানুষ হতে না পারলে সব কিছুই মূল্যহীন। লায়ন্স হচ্ছে সেই প্ল্যাটফর্ম যা আমাদের শিক্ষা দেয় প্রকৃত মানুষ হবার, মন মানসিকতা উদার হবার। যার মনুষ্যত্ববোধ আছে সেই মানুষ। ঢাকা সাভার ক্লাবের লিও মেম্বারদের প্রতি আমার প্রত্যাশা, সুন্দর ও সত্যকে নিয়ে আপনারা সমাজের উদাহরণ হবেন। আপনাদের লিও বান্ধব গাইড, অ্যাডভাইজার হিসাবে সম্মানিত পিডিজি অনারি কমিটির চেয়ারপারসনকে পেয়েছেন। আশা করি জেলা 315A1-এর সকল লিও সদস্য এই সুফল ভোগ করবে। মনন শিল্পকে সমৃদ্ধ করার জন্য বিনোদন উৎসবের প্রয়োজন আছে, কিন্তু লিওজমের মূল লক্ষ্য সেবা, তার প্রাধান্য দিয়ে এগোতে হবে। না হলে এই সংগঠনের যে মোরালিটি এবং অরিজিন ঠিক থাকবে না। প্রত্যাশা রইল লিওদের আচরণ হিতকর্ম, সেবা, প্রযুক্তির ভিড়ে হারিয়ে যাবে না। সর্বযুগেই যারা ইয়ত, স্বাভাবিক কারণেই তারাই ভবিষ্যৎ নাগরিক। তারা বরাবর অ্যাডভান্স এগিয়ে থাকে। সাধারণত প্রযুক্তির কারণেই আমরা বা আমাদের পূর্বে ইয়তরাও তখনকার যুগে একটু বেশি জানত আধুনিকতার ছোঁয়ায়। কিন্তু এই আধুনিকতা বা এই বেশি জানার সাথে সাথে আমরা যে বিষয়গুলো নিজেদের মধ্যে ধারণ করেছি বা করতাম, তা হলো মান্য, আদব, শ্রদ্ধা, ভক্তি, পারিবারিক শিক্ষা। তাই সবশেষে আপনাদের প্রতি অনুরোধ ও প্রত্যাশা থাকবে যে বর্তমান জেনজি লিও সমাজ পারিবারিক শিক্ষার প্রতিফলন তাদের কর্মের প্রতিটি ক্ষেত্রে প্রকাশ পাবে। জেলা গভর্নরের প্রতি অনুরোধ, এই যে আজকে এই 4টি ক্লাবের এই বর্ণাঢ্য এবং এই সুসংগঠিত একটা অনুষ্ঠান উদাহরণ হলো, আমি আশা করব 315A1-এর সব লিও ক্লাব একই শিক্ষায় শিক্ষিত হবে। তাতে করে শিক্ষার মান এবং লিও সমাজের গুণগত মান সমভাবে বন্টন হবে, না হলে সেখানেও ভারসাম্য হারিয়ে যাবে।
স্বপ্ন পূরণের জন্যই এই আয়োজন। স্বপ্ন না দেখলে, জেগে স্বপ্ন দেখতে হবে, ঘুমিয়ে স্বপ্ন দেখলে হবে না। তো স্বপ্ন দেখতে হলে বাস্তবের কঠিন পথগুলোকেও চারণ করে যেতে হবে। শর্টকাটে কখনো স্বপ্নকে অ্যাচিভ করলে সেই স্বপ্ন আসলে ভঙ্গ হয়। সবার দীর্ঘায়ু কামনা করছি। আমি আমার বক্তব্য শেষ করছি দীর্ঘায়ু কামনা করে। আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন। আমি আবারও ডক্টর দেওয়ান মোহাম্মদ স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। আমি জানি না, আমি আসার আগেই জানতাম, আমার মনে হয়েছে এটা একটা বর্ণাঢ্য অনুষ্ঠান হবে। ধন্যবাদ তাকে এই বর্ণাঢ্য অনুষ্ঠানটাকে সুস্থ সুন্দরভাবে লিওদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আর আমরা লিওদের মুখে আজকে হাসি দেখে আমরাও আনন্দিত হচ্ছি। তবে হ্যাঁ, এই হাসিটা জানি হিতকর্মের মধ্যে ব্যয়িত হয়। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। এই পর্যায়ে ম্যামের হাতে উপহার তুলে দিচ্ছে আমাদের ক্লাব অ্যাডভাইজার স্যার। এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, আমাদের এই বছরের আমাদের সকলের নেতা, মাননীয় জেলা গভর্নর AKM গোলাম ফারুক স্যার। আসসালামু আলাইকুম। লিওরা, তোমরা কেমন আছো? প্রথমে আমি ধন্যবাদ জানাই আমার পিডিজি অনারারি কমিটির চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন স্যারকে, কারণ উনি আমার 4টা লিও ক্লাবের অ্যাডভাইজার হিসাবে, আমি পিডিজি অনারারি কমিটির চেয়ারম্যান হিসেবে বলছি না, আমার 4টা লিও ক্লাবের অ্যাডভাইজার হিসাবে। সুতরাং এখানে যারা উপস্থিত আছেন, যারা বিভিন্ন লিও ক্লাবের অ্যাডভাইজার, প্রত্যেকের ক্লাবকে এইভাবে যদি নার্সিং করেন, জেলার ক্লাবগুলো খুব সুন্দর হবে। আমার বক্তব্যটা বিচ্ছিন্ন বিক্ষিপ্ত হতে হবে। শুরুতে আমি বলছি আমার একটা ভুল হয়ে গেছে, আমার ট্রেজারার সাহেব একটু দেরিতে আসছে। যারা এখানে ইনস্টল হলো তাদেরকে আমার পিন দিয়ে বরণ করা হয়নি। আমি বলবো প্রত্যেক ক্লাবের একজন, প্রত্যেক ক্লাবের প্রেসিডেন্ট, তোমার যে কয়জন ইনস্টল হয়েছে অতগুলো পিন আমার ডিস্ট্রিক্ট ট্রেজারারের কাছ থেকে নিয়ে যাওয়ার জন্য বলছি। প্রথমে এটা আমার বক্তব্য। যেহেতু আমার বর্ষের শুরু মাত্র 2 বছর, আলহামদুলিল্লাহ শুরুটা কিন্তু আমাদের খারাপ হচ্ছে না মনে হয়। তোমাদেরকে নিয়ে অনেক স্বপ্ন আছে, সেই স্বপ্নগুলো কিভাবে আমরা বাস্তবায়ন করব সেটাই আমাদের চেষ্টা। প্রত্যেকটা লিও তোমরা এল মানে লিডার, প্রত্যেককে প্রথমেই মনে করবো আমরা এক একজন এক একটা লিডার। এখানে ভয় পাওয়ার কিছু নাই, লজ্জা পাওয়ার কিছু নাই, সংকুচিত হওয়ার কিছু নাই। তোমরা প্রত্যেকেই এক একজন লিডার। আর দ্বিতীয় হলো এক্সপেরিয়েন্স। তোমাদের লিউজিয়ামে আসার উদ্দেশ্য হলো এখান থেকে আমরা কি এক্সপেরিয়েন্স পেলাম, আমাদের কি অভিজ্ঞতা হলো, সেটার জন্য আমাদের একটা সুদূর প্রসারী পরিকল্পনা আছে। এই বছর আমি 20টি সেশন নিব তোমাদের বিভিন্ন বিষয়ের উপরে, যেমন শিষ্টাচার মানে বিহেভিয়ার, ফার্স্ট এইড। সুতরাং এই ধরনের বিভিন্ন সাবজেক্ট নিয়ে আধুনিক যুগে যেভাবে সভ্য হওয়া যায়, যেভাবে শেখা যায়, এখানে আমরা শেখার জন্য আসছি কিন্তু। সুতরাং এই অপরচুনিটিটা, লাস্ট শব্দটা তোমাদের অপরচুনিটি। আমি এজ এ গভর্নর কথা দিচ্ছি, তোমরা যে কোনো ক্লাব থেকে যে কোনো প্রজেক্ট নিয়ে যদি আসো যে আমরা নিজেদের শিক্ষার জন্য এই কাজটা করতে চাই, আমি এজ এ গভর্নর কথা দিচ্ছি, যেটা আমার ফার্স্ট বাই ডিস্ট্রিক্ট গভর্নরের দাবি ছিল, আমি সেটার সঙ্গে একমত পোষণ করছি। আবারও বলছি, যে কোনো ক্লাব গ্রুপ ওয়াইজ দরকার নেই, সিঙ্গেল ক্লাব আসবা যে আমরা এই ধরনের একটা প্রজেক্ট করতে চাই স্যার, সার্ভিস নয়, লিউদের শেখার জন্য। কারণ আমরা সেখানে শেখার জন্য সার্ভিস করবে লায়নরা, মাদার ক্লাবের সঙ্গে লিউরা সহযোগিতা করবে, কারণ লিউরা নিজেরাই ফাদার বা মাদার উপরে ডিপেন্ডেন্ট। সুতরাং তাদের যে সার্ভিস করার এবিলিটি খুব একটা নাই, কিন্তু তারা আমাদের সঙ্গে সার্ভিস করবে। সঙ্গে তাদের আমরা কি শিক্ষা দিতে পারলাম বছর শেষে সেটা আমরা ক্যাম্পে সে মূল্যায়ন করব যে আসলে আমরা কি করতে পারছি। তোমরা জেনে খুব আনন্দিত হবা, তোমাদের বছরের শুরুতেই কিন্তু তোমাদের
ক্যাম্পের ডেট ডিক্লেয়ার করা হয়েছে ডিসেম্বরের 24, 25, 26 3 দিন ব্যাপী ক্যাম্প হবে, যেটা বগুড়াতে আমরা 300 লিউকে নিয়ে যাব। এক্স লিউ, পাস্ট প্রেসিডেন্ট, অন্য ডিস্ট্রিক্টের লিউ ছাড়াই শুধু আমার ডিস্ট্রিক্টের 300 লিউ থাকবে, আর অন্য ডিস্ট্রিক্টের যা হয় সেটা হবে। সেটা বিভিন্ন ক্লাব থেকে যাবে। আমরা সর্বোচ্চ চেষ্টা করব এই বিভিন্ন অ্যাডভাইজারদের সহযোগিতা নিয়ে, বিভিন্ন ক্লাব লিউ ক্লাবদের যে অ্যাডভাইজার আছে প্লাস ডিস্ট্রিক্টের যারা নেতৃত্ব স্থানীয় আছে তাদের সহযোগিতা নিয়ে কিভাবে আমরা একটা সুন্দর ক্লাব উপহার দিতে পারি। আবারও বলছি 3 দিনের কিন্তু ক্যাম্প, নামে 3 দিন নয়, বাস্তবেই সেটা 3 দিন হবে। কারণ 24 তারিখ সকাল 9টায় তোমাদের রিপোর্টিং, 24 তারিখ ফুল ডে থাকবে, 25 তারিখ ফুল ডে থাকবে, 26 তারিখ ফুল ডে থাকবে, 26 তারিখ রাত্রে তোমাদেরকে ছেড়ে দেওয়ার চেষ্টা করা হবে, অথবা 27 তারিখ সকালে। সুতরাং আমরা 3 দিনের ক্যাম্প করব। এখানে 1 দিন থাকবে আমার, 2 দিন থাকবে তোমাদের। আমি এখন বলবো না ওই একটা দিন কি হবে, ওই একটা দিন কি সার্ভিস বা কি প্রোগ্রাম হবে সেটা এখন গোপন থাকবে। ইভেন নিউ ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টও জানবে না। আমার সঙ্গে হয়তো 2-1 জন এই যে অ্যাডভাইজার যারা আছে তাদের সঙ্গে আমি শেয়ার করব যে ওই একটা দিন আমরা এই কাজগুলোই করব। ওখানে কিছু ট্রেনিং সেশন থাকবে, 1 দিন থাকবে বিনোদন। 3 দিনের মধ্যে 1 দিন থাকবে বিনোদন, কারণ বিনোদন দরকার আছে। এই যে আজকে যে কাজটা হলো 4টা ক্লাবে, মানুষের বডির কিন্তু চার্জ করতে হয়, তাই না? 1 মাসের জন্য একটা বডি চার্জ হওয়ার জন্য যা দরকার, আজকে কিন্তু সে আনন্দ, সে বিনোদন আমরা পাবো। যদিও এখনো সে কালচারাল প্রোগ্রাম শুরু হয়নি, কিন্তু পূর্বাভাস যতটুকু দেখতে পাচ্ছি, কারণ আমরা কিন্তু 7:04টায় প্রোগ্রাম শুরু করেছি, সেখানে একটা সেকেন্ডও লেট হয়নি। আমি দেখতেছিলাম ঘড়ির কাঁটা টুক 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 করে যাচ্ছে, সেকেন্ডটা আসার সঙ্গে সঙ্গে বেলটা বাড়িয়ে দিয়েছে। সুতরাং আমি বুঝতে পারছি এই প্রোগ্রামটা কি হবে। আমরা যারা এখানে হলে আছি সবাই বুঝতে পারছি প্রোগ্রামটা কি হবে। তোমাদের মাঝখানে অনেক বছর যাবৎ হয় না স্টাডি ট্যুর, 3 থেকে 4 দিনের স্টাডি ট্যুর থাকবে। কারণ যেহেতু আমাদের লিউদের সংখ্যা অনেক, একসঙ্গে সবাইকে নিয়ে স্টাডি ট্যুর করা সম্ভব নয়। 100-150 করে নিয়ে নিয়ে বিভিন্ন স্টাডি ট্যুর হবে। এটা আমরা এই বছর নতুন করেছি না, অতীতেও ছিল। মাঝখানে কিছু আমরা একটু গ্যাপ করেছি, কারণ গভর্নরদেরও অনেক সংক্রমিত থাকে। মাঝখানে কোভিড গেছে, যেমন নজরুল ভাই কোভিডের গভর্নর, উনি সার্ভিস ছাড়া আসলে খুব একটা কিছু করতে পারে নাই, লায়নদের সহযোগিতা ছিল না। বাট ওনারা আমি দেখেছি রাত দিন নাই, উনি ঘুরে বেড়াচ্ছে কোভিডের মধ্যে। সুতরাং তোমরা আশাহত হওয়ার কিছু নাই। আমি একটা কথাই তোমাদেরকে বলছি, তোমরা সহযোগিতা করো, তোমরা কিছু আশা নিয়ে আসো, কিছু চাও যে গভর্নর স্যার আমরা এটা করতে চাই, দেখো আমরা পারি কিনা। কারণ আমার কাছে মনে হয়, আমি কিন্তু দীর্ঘদিন লিউদের সঙ্গে কাজ করেছি, আমার কাছে এখনো মনে হয় আমি একজন লিউ। যেমন রেজাউল হক স্যার বলে গেল 1976 সনের লিউ, ওখানে টুটুল ভাই বসে আছে, ওনারা লিউ, এদিকে খায়ের বসে আছে। এবং এখানে কিন্তু আমি নাম বলবো না, মিনিমাম 10 জন লিউ ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এবং মাল্টিপল প্রেসিডেন্ট আছে। নাম বলে আমি সময় নষ্ট করব না, বাট তারা কিন্তু যে সার্ভিস দেখিয়েছে, আমরা চেষ্টা করব সেটাকেও যেন আরো পার হয়ে আরো অনেক উপরে নিয়ে যেতে পারি। কারণ ওনারা তো একটা লেভেলে রেখে গেছে, আমরা কেন তার উপরে যেতে পারবো না? কারণ মানুষ যা করে গেছে আমরা কেন তা পারবো না বলতে কোনো শব্দ নাই। চেষ্টা করলে সবই পারা যায়। সুতরাং চিন্তার কোনো কারণ নাই। জেলা তোমাদের সঙ্গে আছে, জেলার সমস্ত কার্যক্রমে তোমাদের সঙ্গে থাকবে। আর আমি একটা প্রস্তাব রাখবো বিভিন্ন লিউ ক্লাবদের প্রতি, তোমরা যে মিটিংগুলো করো, যদি এতে গভর্নর হিসেবে কোনো মিটিংয়ে আমাকে ইনভাইট করো, আমি খুব খুশি হব। আমি প্রত্যেক ক্লাবের একটা করে মিটিংয়ে যেতে চাই, ক্লাব ভিজিটেশনে, যে কিভাবে হচ্ছে, কি কাজগুলো তোমরা করছো। তাহলে হবে কি, অনেক প্রবলেম আছে, কি আছে, সুযোগ সুবিধা। আর প্রত্যেকটা ক্লাবে মনে করবা আমরা সবাই বন্ধু, এক ক্লাব আরেক ক্লাবের সঙ্গে সুসম্পর্ক রাখবো, যাতে আমরা ভবিষ্যতে একটা সুন্দর জেলা উপহার দিতে পারি, যেটা আজকে তার প্রথম প্রমাণ দিলেন আমাদের 4টি ক্লাবের অ্যাডভাইজার। আমাদের 4টি ক্লাবের অ্যাডভাইজার যে প্রমাণ দিল, বাকি ক্লাবগুলো যেন এরকম প্রোগ্রাম করতে পারি। ভয় পাওয়ার কিছু নাই। আবারও বলছি অন্য ক্লাবদেরকে, যদি তোমাদের ফিনান্সিয়াল কোনো ক্রাইসিস মনে করো,
যেমন এখানে 3টা ক্লাব বোধ আছে ইঞ্জিনিয়ার মুস্তফা কামালের, আমি ওনাকে বলবো এরকম সুন্দর একটা প্রোগ্রাম করে আমরা সহযোগিতা করব। আমরা আপনাদের সঙ্গে থাকবো, প্রত্যেকটা ক্লাবকে আবারও বলছি তোমাদের সঙ্গে আমি এজ এ গভর্নর হিসেবে থাকবো। কারণ আবারও বলছি, আমি আমাকে লিউ হিসেবে পরিচয় দিতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি, যদিও আমি কিন্তু লিউ না। আমি লিউদের সঙ্গে মিনিমাম 10 থেকে 12 বছর কাজ করেছি। কেন জানো লিউ বলি? আমি যখন আমাকে লিউ বলি তখন আমাকে মনে হয় আমার বয়স 25 বছর, আর যখন একটা বয়স্ক লোকের সঙ্গে কথা বলি তখন কি মনে হয় আমার বয়স 63। সুতরাং তাহলে লিউদের সঙ্গে চলার একটা বেনিফিট আছে না আমার ব্যক্তিগত জীবনে? আমি কিন্তু আমার সন্তানদের কাছেও মনে করি ওরা আমার ফ্রেন্ড। আমি যখন বাসায় আলাপ আলোচনা করি, কথা বলি, আমার বন্ধুসুলভ আচরণ করি। সুতরাং তোমরা আমার সন্তান তুল্য। এখানে যারা আছো, বিশেষ করে লিউ যারা আছে, সবাই আমার সন্তানের থেকেও বয়সে ছোট, কিন্তু তোমরা সবাই আমার সন্তান তুল্য। তোমাদেরকে শাসন করব, আদর করব, এটাই আমাদের দায়িত্ব, এটাই আমাদের কর্তব্য এজ এ গভর্নর হিসাবে। আমি যেন তোমাদের সহযোগিতা নিয়ে এবছর একটা সুন্দর লিউজিয়াম বছর উপহার দিতে পারি, এটাই আমার চাওয়া। এবং নতুন যদি কোনো কিছু মাথায় নিয়ে আসতে পারো, এই বছর স্যার এই জিনিসটা চালু করেন, আমরা করব। আমি আবার বলছি করব। সুতরাং সবাইকে ধন্যবাদ। আজকের যে উপস্থিতি সেটা প্রমাণ করে যে লিউরা যে আমাদের জাতির ভবিষ্যৎ। সামনে তোমাদের কাছে অনেক কিছু আমাদের চাওয়ার আছে, পাওয়ার আছে। আর আমার শেষ কথা, যে কোনো সময় আমার লায়ন অফিস নয়, আমার ব্যক্তিগত অফিসেও তোমাদের দরজা সবসময় খোলা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।